বিশ্বকর্মা পুজো কিন্তু আমাদের জন্য দুর্গাপুজোর একটা গন্ধ নিয়ে আসে, তাই না বলো? কারণ আজকের দিনটা গেলেই কাল থেকে তো শরৎকাল পড়ে গেল, আর শরৎকাল মানেই কাশফুল, মা দুর্গার আগমন, এই নিয়ে তো খুবই আনন্দ। এখানে দেখো বৌদিদের বাড়ি সকাল সকাল চলে এসেছি, কারণ বৌদিদের বাড়ি বিশ্বকর্মা পুজোটা বেশ বড় করেই হয়। আর আজকে না প্রত্যেক বছরই এখানে আমরা সকাল সকাল চলে আসি, কারণ সকলে মিলে একটা কিছু কাজ করলে বা সকলে মিলে একটা উৎসবের মধ্যে থাকলে বেশ ভালো লাগে দেখতে। এখানে শাকসবজি কাটা হচ্ছে, আর ওইদিকে কিন্তু পুজোটাও হয়ে যাচ্ছে। আর আমি এখানে করছি লঙ্কা পেস্ট। লঙ্কাগুলো পেস্ট একদম করছি না, একটু আধ বাটার মতো করে দিচ্ছি, কারণ খিচুড়ি হবে তো খিচুড়ির মধ্যে এভাবে দিলে যেন বেশ তাড়াতাড়ি হয় আর লঙ্কাটা একদম নষ্ট হয় না। তো সকলে সবজি কাটছে আর ওইদিকে পুজো হচ্ছে। তো বৌদি আমাকে বলল, তুই এদিকে মশলাটা করে নে, কারণ এটা করতেও একটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার পরে কে করবে, কারণ পুজো হয়ে গেলেই রান্না বান্না বসিয়ে দেওয়া হবে। আর আমাদের এখানে তো পাশাপাশি দুটো পুজো, জানোই আমার বাড়ির পাশে প্লাই ফ্যাক্টরি রয়েছে, সেখানেও পুজো হয় আর বৌদিদের বাড়িতেও পুজো হয়। ফ্যাক্টরিটা পরে হয়েছে, অনেক আগে থেকে কিন্তু বৌদিদের বাড়িতে পুজোটা হয়। আর আমরা খুব আশায় বসে থাকি বৌদিদের বাড়িতে পুজো হবে। আর আমি তো খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি, আমার মতো অনেকেই রয়েছে। আর আজ তো প্রায় অনেকগুলো পুজোর নেমন্ত্রণ রয়েছে, কোনটা ছেড়ে কোথায় যাব ভেবে কুল পাচ্ছি না। কারণ একটা মানুষ কত জায়গায় যাওয়া যায় বলো তো। এখানে দেখো পুজো কিন্তু সম্পন্ন হতে চলেছে, প্রায় শেষের দিকেই পুজো। আর ওইদিকে সমস্ত কাজও কিন্তু হয়ে গেছে। পুজোটা হওয়ার পরেই রান্না বসিয়ে দেবে, আর আমিও একটু বাড়ি যাব, কারণ সকালবেলা বাড়ি থেকে এসেছি আর বাড়িতে কিন্তু যাওয়া হয়নি। বাড়িতে কে কী করছে সেই খোঁজটাও তো নিতে হবে। এবেলা যাব আর একদম ওবেলায় বৌদিদের বাড়িতে আসব, কারণ যতটুকু কাজ ছিল গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এবেলা সেরকম আর কোনো কাজ নেই। রান্না বান্না হয়ে গেলে পরে প্রসাদ দেওয়ার একটা ব্যাপার আছে। যদি লোকজন অনেক থাকে তাহলে আর আসবো না, আর যদি দরকার হয় তাহলে একটু আসবো। এখন দেখো বিকেলের দিকে সকলেই বেরিয়ে গেছি, যাচ্ছি পাশের ফ্যাক্টরিতে। কি বলতো, দুটোই হচ্ছে পাশাপাশি। ওই যে দেখো টিনের বেড়া দেখা যাচ্ছে, ওটা কিন্তু ফ্যাক্টরি। এখানেও যদি না যাই, কালকে যখন বাবা কাজে যাবে বলবে বাড়ি থেকে কেউ আসলো না, আবার ও বাড়িতে তো যেতেই হবে, তাই কিছু করার নেই। এখন বিকেলবেলা চলে আসলাম ফ্যাক্টরিতে। এখানে প্রসাদ খাওয়া দাওয়া করে সন্ধ্যের পরে যাব বৌদিদের বাড়িতে, কারণ যেতেই হবে, সব জায়গাতেই যেতে হবে, কিছু করার নেই। এখানে দেখো ফ্রাইড রাইস আর সঙ্গে ছিল পনির, এই দিয়ে সকলেই কিন্তু আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি। আর প্রসাদটা বেশ ভালো হয়েছিল খেতে, জানো তো। এখানে বাড়ি এসে রেস্ট করছি। এখানে মামি, আমি আর রয়েছে একটা দিদা। কি করব বলো তো, আর বেশ গরম দিয়েছে, আর জানো তো গরমের মধ্যে বাইরে কোথাও থাকা যাচ্ছে না। এখানে ঘরে বসে বসে সকলে মিলে গল্প করছি, আর এভাবে সময় কাটাতে বেশ ভালো লাগে। আর মামিরা এলে তো আমার সময় এমনিতেই কেটে যায়, কোন দিকে যে দিনের পর দিন পার হয়ে যায় বোঝাই যায় না, খুব ভালো লাগে। এখানে চলে এসেছি রাতের দিকে আবার প্রসাদ খেতে। মা, বাবা, মামি ওরা বসেছিল এপাশে, আর আমরা তিনজন বসেছি এইদিকে। এখানে রয়েছে খিচুড়ি, সঙ্গে রয়েছে মটর পনির। এখানের প্রসাদটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। এখন খাওয়া দাওয়ার পরে বাড়ি যেতে হবে, আর বলেছিলাম তোমাদের সন্ধেবেলা আসবো, একদম হয়নি জানো তো। এখন কিন্তু 9:30 মতো বাজে। এখন এসেছি প্রসাদ খেতে, খাওয়া দাওয়ার পরে এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। দেখো রাস্তা কিন্তু একদম অন্ধকার, অন্ধকারের মধ্যে সকলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা কি হয়েছে সেটা আজ আর তোমাদের বলছি না, পরে বলবো। প্রসাদ খেতে এসে মার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। সেরকম ক্ষতি বলবো না, কিন্তু খারাপ